আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। সুধীজন, এই জন্য আমাদের উচিত হবে যেন তেন প্রকারেণ কেনা উপায়েন মনা কৃষ্ণ নিষেবয়াৎ, যে কোনো উপায়ে মনটা ভগবানকে দিতে হবে। একটি মার্মিক কথা স্মরণে এলো, বলে ফেলি, পরে স্মরণ থাকবে না। মার্মিক কথা হলো, ভগবান গীতা ভাগবত শাস্ত্রে আমাদের মনকে চেয়েছেন। কি চেয়েছেন? মন। মন মনা ভব, মদ ভক্ত, সব কিছুতেই মন চেয়েছেন। আমার একটু কূট বুদ্ধি, তো আমি যদি একটু পূর্বপক্ষ হয়ে কূট বুদ্ধি তুলি, ভগবান আর কিছু চাইলে না, তুমি মন চাইলে। আচ্ছা, এই যে কাপড়টাই, বস্ত্রটা, এটা শুদ্ধ না, পবিত্র না? গোবিন্দ যদি একটা কাপড় চাইতেন, আমি নূতন কোনো শুভ্র সূচি কাপড় তাকে দিতে পারতাম, যাতে কোনো ময়লা নাই। গোবিন্দ যদি বলতেন একটা ফুল দাও, এই ফুলটা সৌন্দর্যময়, সুগন্ধময়, এটা তোমাকে দেওয়া যায়। আচ্ছা, গাছের একটা ফল, সেটাও তোমা দেয়, তাতে দোষ নাই, সেটা আস্বাদ্য। কিন্তু ভগবান এমন একটা জিনিস চাইলো যার থেকে অশুদ্ধ জিনিস আর এখানে বলতে পারবেন কেউ বুকে হাত দিয়ে যে আমার মন 16 আনা শুদ্ধ? বরঞ্চ শুনে রাখুন, আমার মনের খবরটা আপনাদের বলি। অনন্ত জন্ম ধরে কামনা বাসনা কুসংস্কার পাপ অপরাধের এই অশুদ্ধ মন আমার। গোবিন্দ, তুমি আর জিনিস চাইতে পাইলেন না, আর কোনো জিনিস তোমার মনে পড়লো না। এই পাপে ভরা, অপরাধে ভরা, কামনা বাসনায় গিজ গিজ করছে, এরকম অশুদ্ধ মন চাইলে? কতটুকু মার্মিক কথা। গোবিন্দ কি চাইছেন আমাদের কাছে? টাকা পয়সা? আচ্ছা, শরীরটা চাও, এটা একটু ঘষে মেজে সাবান মেখে গঙ্গা জলে চান করে তোমায় দি। তুমি শরীর চাইলে না, অর্থ চাইলে না, চাইছো মন। অথচ সেই মনটা অনন্ত জন্মের পাপ পঙ্কিল মলিনতায় অশুদ্ধ। ভগবানের কথা খুব রহস্যময়। কেন হরি কথা শুনতে হয়? গোবিন্দ বললেন, আমি জানি তোমার মন বিষয়মুখী, আমি জানি তোমার মন, তোমার চিত্ত অনন্ত জন্মের কুসংস্কার পাপে অপরাধে ভরা। এই জন্য তোই চাইছি আমি তোমার। কারণ আমার চরণে যদি মনটা দিতে পারো, তবে আমি বলতে পারি ওই মন আর অশুদ্ধ থাকবে না, ওই মন চিরশুদ্ধ হয়ে যাবে। ওই মন তখনই শুদ্ধ হবে যদি আমাকে দিতে পারো। আচ্ছা, সোনা খাঁটি হয় কিসে দিলে? সুবর্ণ হেম সোনা খাঁটি হয় কিসে দিলে? বারবার আগুনে পোড়ালে। ভগবান বলছেন, ধাতু সোনা যদি খাঁটি হয় আগুনে পোড়ালে, আগুনের গুণ আছে। কয়লার কালত্ব যদি আগুনে কয়লা দিলে ঘুচে যায়, তেমন আমার চরণের একটা মহিমা আছে। ওই অশুদ্ধ মনটা একবার আমায় দাও, আমি শুদ্ধ করে পবিত্র করে দেব, ওই মনটা নির্মল করে দেব। অশুদ্ধ বস্তুটাই চাইছেন, পাপে ভরা কামনা বাসনায় ভরা মন চাইছেন। ভালো যদি তোমায় দেই, তা তোমার মহিমা কি আছে গো? তুমি অন্ধকারকে আলো করতে পারো বলে, পাপীকে পাপ মুক্ত করো করতে বলেই তো তোমার চরণে শরণ নেব। গোবিন্দ দেখুন ভগবত কথার কি রহস্য। মন চেয়েছেন ওই কারণে, তোমার মনটা শুদ্ধ নয়, পবিত্র নয়। তুমি মনটা আমায় দাও, কারণ এখানে যা দেবে তা অমৃত হয়ে ফিরে আসবে। জগাই মাধাইয়ের থেকে পাপ আমরা কেউ করিনি। একবার ভেবে দেখুন তো, জগাই মাধাইয়ের পরের ঘরে আগুন দিয়েছে, পর স্ত্রীকে লুণ্ঠন করেছে, হ্যাঁ, অমেদ্য মদ ও মাংস নিয়ে পড়ে থাকতো, সাধুদের অত্যাচার, দিন দুঃখীদের প্রতি রুলার চালিয়েছে তারা, মদের গন্ধ বেরোচ্ছে। শুধু তাই না, নিত্যানন্দ প্রভুর মতো অবধূতকে তারা, করুণাদাতা প্রেমদাতা পতিতের বন্ধুকে তারা কলসি দিয়ে মাথা ফাটিয়ে রক্ত ঝরাচ্ছে। এত পাপ আমি আপনি তো করিনি। সেই মাধায়ের দিকে তাকিয়ে নিতাই বলছে, মাধায় রে, মার, আমাকে আরো মার, আমাকে রক্ত ঝরা, তবে একবার গৌর বল। এত প্রেম নিয়ে আমাদের জন্য আসছেন, এত যে এত স্খলিত চরিত্র যে মেরেছিস মার, কিন্তু একবার গৌর বল। সেই নিতাইয়ের যুগে, মহাপ্রভুর যুগে যদি আমাদের আশ্রয় না নেই, আমরা যাব কোথায়? আমাদের আর জায়গা কোথায়?
এই নিতাই চাঁদের মহিমা শুনুন। এই নিতাই হলো আমাদের বলদেব। বলদেব কুরুক্ষেত্রের যুদ্ধে, এই যুদ্ধ দেখবে না বলে, কোনো পক্ষ নেবে না বলে বলদেব চলে গিয়েছিলেন। গিয়ে দেখছেন লোমহর্ষণ ঋষি ভাগবত পাঠ করছে। লোমহর্ষণ ঋষি, যার পুত্র সুত, সেই লোমহর্ষণ ব্যাসপীঠে যখন পাঠ করছেন, তখন ভগবান বলদেব বলরাম এসে উপস্থিত। কিন্তু এই ব্যাসপীঠের একটা নিয়ম আছে, এই ব্যাসপীঠে যারা বসে ভাগবত বলেন, যদি গুরুদেবও আসে, ভগবানও আসে, তবে নিয়ম নাই ব্যাসপীঠ থেকে নেমে গিয়ে প্রণাম করা। তাকে অভিবাদন জানানো যায়, ভাগবতের মালাটা দেওয়া যায়, পাশে বসানো যায়, কিন্তু ব্যাসপীঠ থেকে উঠে যাওয়া, এটা এই আসনের সম্মান। তো উনি উঠে, বলদেবকে জানেন উনি ভগবান অভিন্ন, সংকর্ষণ মূল অংশী, কিন্তু নামলেন না। বলদেবের ক্রোধ হয়ে গেল। এত ক্রোধ হলো যে আমি ভগবান, আমাকে দেখে ব্যাসপীঠ থেকে নামলি না। একটা তৃণ ঘাস তুলে ছুড়ে দিলেন, মাথাটা কেটে পড়ে গেল ওই ব্যাসপীঠ থেকে লোমহর্ষণে। এত ক্রোধ, এত ক্রোধ। সেই বলদেব নিতাই হয়ে এলেন। শচীসুত হইল যেই, বলরাম হইল নিতাই। সেই নিতাই এবার ঘাস দিয়ে ভাগবতের মস্তক ছেদন করলেন না, ওই ঘাসটা, ওই তৃণটা দন্তে ধরেছেন। দন্তে ধরে নিতাই কি বলছেন, আমাকে কিনিয়া লও বল গৌর হরি। সেই বলদেব, কথাই কথাই যার এত ক্রোধ, যিনি ঘাস দিয়ে মস্তক ছেদন করলেন, তিনি দন্তে দন্তে তৃণ ধরে কারা, ঘাস মুখে দেয় কারা? আজ বলদেব নিত্যানন্দ সংকর্ষণ অংশী, তিনি নিতাই চাঁদ হয়ে দন্তে তৃণ ধরে নগরে নগরে বলছেন, আমাকে কিনিয়া লও বল গৌর হরি। এই পাবন অবতারে যদি বাদ পড়ে যায়, আমাদের আর গতি কোথায় বলতে পারেন? এই নিতাই চৈতন্যের এত করুণা ধারায় যদি ভিজতে না পারি, এই আশ্রয় না নিতে পারি, আমাদের আর গতি কোথায়? আপনারা জানেন বলদেবের আছে হল, আছে হল মানে নাঙল। এই নাঙল দিয়ে মাঝে মাঝে হস্তিনাপুর উড়িয়ে উনি ভারত মহাসাগরে ফেলে দিতে চাইতেন। এত ক্রোধ বলদেবের। লক্ষণের তো কথায় কথায় ক্রোধ। ভগবান পরশুরামের সাথে প্রায় যুদ্ধ বাঁধিয়েছিলেন লক্ষণ। সেই লক্ষণ, সেই বলদেব এবার নাঙল আনলেন না। নাঙলটা আছে বলদেবের, ওটা যায় না। তো যদি বলি নিত্যানন্দ প্রভু, তুমি বলদেব প্রভুর নাঙ্গলটা কোথায় লোকালে? বলেন, আমি নাঙল এবার এনেছি, তবে তোমাদের হৃদয় ভূমিতে চাষ করার জন্য। নাঙল দিয়ে কি করায়? অনেক পতিত জমিতে নাঙল দিয়ে ভূমি উর্বর করে শস্য বপন করে ফসল ফলিয়ে অভাব দূর করায়। নিতাই বলছে, আমি করুণা প্রেম দিয়ে চাষ দিয়ে তোমার এই পতিত হৃদয়টাকে প্রেম ভক্তির, গৌর প্রেম, ব্রজ প্রেমের ফসল ফলিয়ে তোমাকে আমি প্রেম দান করব। এই করুণার যুগে আমরা বাদ পড়ে যাচ্ছি। বলতে পারেন আমাদের গতি কি হবে? এত করুণা নিয়ে ভগবান আমাদের সামনে আসেননি ইতিপূর্বে। এত করুণা নিয়ে তার আগমন হয়নি। এই তো করুণায় অবতীর্ণ কল, এই বিশেষ কলিতে এত করুণা নিয়ে এলেন, কিন্তু বাদ পড়ে গেলাম। একবারও নিতাই বললাম না, গৌর বলে হৃদয় সিক্ত হলো না। আমাদের কি গতি হবে বলতে পারেন? এই জন্য আসুন, সময় চলে যাচ্ছে অস্থির পৃথিবীতে, এই ভয় ভীতি সংকুল বস্তুতে, এই মোহপাশগ্রস্ত হতে, মুক্ত হতে একমাত্র আসুন আমরা এই নিতাই গৌরের নামধর্ম, প্রেম ধর্ম, ভাগবত ধর্মের আশ্রয় নেই। এছাড়া আমাদের কল্যাণের দ্বিতীয় কোনো পথ খোলা নাই। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তাই? কি হবে বিদ্যা কুল ধন যদি নিতাই না বলল, গৌর না বুঝলো? মৃত্যুর পরে এই নিতাই বলা, গৌর বলা, হরি বলা, এই সম্পদটাই মৃত্যুর পরে কাজে লাগবে। বাড়ি গাড়ি ধন সম্পত্তি মৃত্যুর পরে কাজে লাগবে না। সেই সম্পত্তিটা বাদ দিয়ে
যা আমার পরপরে শেষের দিনে কাজে লাগবে না, সেই সম্পদটাই সারা জীবন কুড়িয়ে গেলাম। খুব কি সুবুদ্ধি আমাদের! মৃত্যুর পরের অধ্যায় তো এই জিনিস, এই জাগতিক কোনো বস্তু আমায় ওখানে সাথে সহযোগিতা করতে যাবে না। যা সেদিন যাবে সেটাই তো সঞ্চয় করলাম না। ভালো লাগে আপনাদের, কত দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই সাধুগুরুর কৃপা করুণা, এই হরিকথাতে হৃদয়টাকে একটু সিক্ত করার জন্য, এই প্রেম ভক্তি পাওয়ার জন্য, প্রাপ্তির জন্য যে চেষ্টাটা করে যাচ্ছেন, এটা করুন। যদি আমি অসুস্থ হয়ে বাড়িতে বার্ধক্য দশায় জরাগ্রস্ত হয়ে মুমূর্ষ হয়ে পড়ে থাকি, সেই অবস্থায় যদি আজকের এই অনুষ্ঠানের স্মৃতি মনে ওঠে, সেদিন এমন ভক্তদের মুখগুলো মনে পড়ে, এই স্মৃতিটাই সেদিন আপনাকে গোবিন্দর কথা মনে করিয়ে দেবে, পরকালের একটা পদ রচনা করে দেবে। মনে তো পড়তে পারে সেই কবে কোন দিন এমনি করে সাধুসঙ্গ করেছিলাম, এমনি করে হরি কথা শ্রবণ করেছিলাম। ওই স্মৃতিটাই, ভগবত স্মৃতিটাই ওই দিনে আপনার হৃদয়ে প্রেম এনে দেবে, কল্যাণ এনে দেবে। শাস্ত্র বলছেন, কারো চিতার দিকেও যদি কোনো শুদ্ধ গোবিন্দ ভক্ত তাকায়, সুদৃষ্টি দেয়, তার আত্মার সদ্গতি হয়। কারো চিতার দিকে যদি কোনো শুদ্ধ ভক্ত তাকিয়ে দেয়, তার আত্মার একটা সদ্গতি হয়। এজন্য সময় বড় কম, আমাদের সময় বড় স্বল্প। আপনারা এই চৈতন্য নিতায়ের করুণা থেকে কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। একটা ভক্ত চরিত্র বলি, এটা নূতনিক ভক্ত চরিত্র, অনুভূতির বিষয়। আজকের পরিবেশটা বড় শান্ত, এই জন্য হয়তো এই চরিত্র কথাটি আসছে। শ্রী বৃন্দাবলীজি, ইনি ছিলেন বলি রাজার সহধর্মিনী। বৃন্দাবলী, এই বৃন্দাবলীজি একটা অদ্ভুত চরিত্র। সে চরিত্র বড় মহিমান্বিত। এই বৃন্দাবলীজির মতো স্ত্রী জগতে দেখা যায় না। এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। গ্রন্থকার এখানে বলছে বামন অবতার। বামন অবতারের কথা মনে আছে আপনাদের? বামন অবতার যজ্ঞে, বলি মহারাজের যজ্ঞে গিয়ে দান চাইলেন। সেই দানে 3 পদ জায়গা চাইলেন। 2 পদ দ্বারা সমস্ত অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে গ্রহণ করলেন। আরেকটি পা নাভিকমল থেকে প্রকাশ করে তার মাথাকে আর চরণে আত্মসাৎ করে নিলেন। তাকে জগতের রাজা থেকে সুতল প্রদেশে পাতালে পাঠিয়ে দিলেন। আমার স্বামীকে যদি ভগবান এই ছলনা করে 3 পদ জায়গা দানের দ্বারা এইভাবে আমাকে গ্রাস করে পাতালে পাঠায়, তার স্ত্রী ভগবানকে কি বলতে পারে? কেন ছলনা করলে? কেন বামন রূপ ধরে এলে? কেন দান গ্রহণের ছলে তার সর্বস্ব কেড়ে নিলে? কেন তাকে পাতালে সুতলে পাঠিয়ে দিলে? এই ছিল আমাদের বিচার। কিন্তু বৃন্দাবলী কি বিচার করছে? কেন ভগবত ভক্তির প্রয়োজন কেন জানেন? ভগবত ভক্তি যদি একবার আপনার মধ্যে আসে, তাহলে ভগবানের প্রত্যেকটি কাজের মধ্যে আপনি কৃপা করুণা লীলার মধ্যে অনুভব করতে শিখবেন। প্রত্যেকটি ভগবানের প্রত্যেকটি বিধানের মধ্যে আপনি করুণা কৃপাকে উপলব্ধি, তখন আর হাই হাই করবেন না। হাই হাইয়ের বদলে তখন হরি হরি হয়ে যাবে। আহা, তোমার কি করুণা! তো নিজের পতিকে বেঁধে রেখে আর এইভাবে আত্মসাৎ করার পরেও বৃন্দাবলীজির পেছনে কি পথ এটা? ও এই জন্য তো তিনি কি করলেন, সেই সময় ভগবানের স্তুতি করে। বৃন্দাবলী কি বলছেন দেখুন, কোন স্বামীকে যদি এই করে, তার স্তুতি করে ভগবানকে। কি বলছে বৃন্দাবলী দি, প্রত্যেকটি কথা একটু সতর্ক সহিত শুনুন। বৃন্দাবলী বলছে, রাজা, আচ্ছা প্রভু, রাজা মানে আমার পতি বলি মহারাজা আপনার সেবক, আপনাকে সে কিছুই দেয়নি। এই দেখুন স্তুতি করছে কিভাবে। আমি আপনাদের হৃদয়ে কথাটা পৌঁছে দিতে পারছি না, কথাটা এমন মার্মিক কথা, যদি আপনাদের হৃদয়ে দাগ কেটে দিতে পারতাম, সে ক্ষমতা সে সাধনা তো আমার নাই।
তবে একটু কষ্ট হলেও শুনুন, সর্বস্ব হরণ করে, ছলনা করে, দানের নাম করে কেড়ে নেওয়ার পরে তার স্ত্রী কিভাবে ভগবানের স্তুতি করছে, এটা বড় অদ্ভুত বিষয়। আমার মনে হয় এরকম চরিত্র আমি ভাগবতে পাইনি। বৃন্দাজি বলছেন যে প্রভু আপনার সেবক হয়ে, অর্থাৎ আমার পতিদেবতা বলি মহারাজ আপনার সেবক হয়ে তার অভিমান এসেছিল আমি দাতা। দেখুন উল্টে কিভাবে এই স্তুতি করছে ভগবানের। আমরা হলে কি বলতাম, তুমি ভগবান রূপে এসে ছলনা করে সব কেড়ে নিল। উল্টে বলছেন আমার স্বামী তোমার সেবক, তোমার দাস, আর তোমার দাস হয়ে এসে প্রভুর অভিমানে তোমাকে দান দিল, এটা তার অন্যায়। ভাবনাটা একবার ভেবেছেন? আচ্ছা আমরা গোবিন্দের দাস না প্রভু? আমরা সকলেই ভগবানের দাস। তো রাজা, আমার পতিদেবতা বলি রাজা হলেও তো আপনার দাস, কিন্তু তার অভিমান এসেছিল সে রাজা, সে দাতা। আচ্ছা কি দিল আপনাকে ভগবান? এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপরমাণু সবই তো তোমার। সে তোমাকে কি দিল? তোমারই বস্তু তোমাকে দিল, তাতে তার এত অভিমান কেন দানের? এরকম করে ভাবা যায়? একবার আমি কথাটা পড়ার পরে না মাথা ঘুরছিল। বান মারলে যেমন শিকারি বান মারলে যেমন সে ঘুরতে ঘুরতে পড়ে যায়, এই কথাগুলো কিছু কথা এমন সিদ্ধান্ত এমন আছে মাথার মধ্যে আসলে মাথা ঘুরতে থাকে, ওর থেকে বাইরে যেতে পারবেন না। বলছেন সে তো কিছু দান করেনি, কারণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সব আপনার। আপনার বস্তু আপনাকে দেখো দান বলে? বৃন্দা বলি এই কথা বলছেন, প্রভু আমি বড় দানি, এই অভিমান বরঞ্চ আমার স্বামীর এসেছিল, সেই অভিমান তুমি ভঙ্গ করে দিলে। কারণ অভিমানটাই ভক্তির পথে বাধা, সেটা তুমি দূর করে দিলে করুণা করে। সব কেড়ে নেওয়ার পরে কারো সহধর্মী এরকম ভক্ত না হলে বলা যায়? এভাবে ভাবা যায় যে সে সেবক হয়ে রাজা হয়ে বসেছিল, আর তোমাকে দান করার অভিমান তার এসেছিল, কিন্তু যার বস্তু তাকে দেওয়া দান বলে না, কিন্তু তার অভিমান এসেছিল। সেই অভিমানের বশবর্তী হয়ে আমি দানি, এই অভিমানকে তুমি ভেঙে দিয়েছো প্রভু। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী তুমি, মালিক তুমি, প্রভু তুমি, ভর্তা তুমি, তবু সে নিজেকে স্বামী বলে, রাজা বলে অভিমান করেছিল। আর ভিক্ষুক হয়ে আজ তোমার বস্তু তোমাকে দান দিয়ে দাতা সেজেছে, ক্ষমা করে দাও। কি অনুভূতি, ক্ষমা করে দাও। এভাবে ভাবলে কারো আর দুঃখ থাকে গো? এই জন্য জীবনে যে কষ্ট দুঃখ যায় আসুক, এটা ভগবানের কৃপা মনে যদি করতে পারেন, তাহলে দুঃখ আর আপনাকে স্পর্শ, যন্ত্রণা আর আপনাকে যন্ত্রণা কাতর করবে না। এতে আপনার বড় অপমান হয়েছে প্রভু, সেবক হয়ে রাজা সেজেছে, তোমার বস্তু তোমাকে দিয়ে দানি হয়েছে, এতে বড় অপরাধ হয়েছে, ক্ষমা করে দাও প্রভু। ক্ষমা করে দাও। তোমার বস্তু তোমাকে দিয়ে সে দাতা সেজেছে, এটা আপনার বড় অপমান হয়েছে। কৃপা করে করুণা করে তুমি তার দম্ভকে চূর্ণ করে দাও, দম্ভকে তুমি চূর্ণ করে দাও। মা ওখানে কথা বলো না, বারান্দায় কথা বলো না, চূর্ণ করে দাও প্রভু। তোমার এই করুণা, তোমার এই দানে আমি শত সহস্র গুণ পরম আনন্দ পেয়েছি। সব হারিয়ে কথা কারা বলতে পারে মা? বাবার একটু ধ্যান দিয়ে শুনুন। সব হারিয়ে বলছে প্রভু, আহা প্রভু করুণা করে তুমি আমাদের আশ্রয় দিয়ে আমাদের ধন্য করেছো। রাজা বলির এই মহিমাকে বৃন্দাবলীজি অপূর্বভাবে ব্যাখ্যা করছেন। পতিকে অত্যন্ত অভিমান করে বেঁধে রাখলেন, নরকে পাঠালেন, এটা উচিত ছিল, কিন্তু আপনি করুণা করে তার দুয়ারে দাঁড়ি হয়ে গেলেন। আপনার বস্তু আপনাকে দিয়ে সেবক হয়ে দাতা অভিমানে গোবিন্দ কি করেছিলেন জানেন? সুতল রাজ্যে বলিরাজের দাঁড়ি হয়ে দাঁড়িয়েছিলেন। সর্বস্ব দিলে আমায়, সব দিয়ে দিলে, তবে যে সব আমাকে দেয় আমি তার দাস হয়ে যাই, আমি তার দাস হয়ে যাই। বৃন্দাবলী কোনো দোষ দেখছেন না, ভগবান দাস হয়ে গেলেন। এমন করুণা আর কারো জগতে আছে গো? সবাই তো আমাকে দাস বানাতে চায়, আর গোবিন্দ বললেন যে আমার দাস হয় আমি তার দাস হতে চাই। ভক্ত
মেরা মুকুট মণি মেয়ে ভক্ত কা দাসু। এই জগতে কোনো মহাজন চায় না তার দাস কর্মচারী তার থেকে বড় হোক। হ্যাঁ, বাড়ি গাড়ি করে দিতে পারে, কিন্তু তার থেকে বড় হোক চায় না। আর গোবিন্দ বললেন, যে আমার চরণে শরণ নেয় আমি তাকে মাথার মুকুট করে আমি তার দাস হয়ে থাকি। এটা প্রমাণ করে বলছেন, বলিরাজের দুয়ারে তিনি দাঁড়ি হয়ে দাঁড়িয়েছেন। প্রভু, আপনি জগতে লীলা করবার জন্য, ক্রিয়া করবার জন্য এই জগৎ সৃষ্টি করেছেন, সবই আপনার লীলা। কিন্তু আমরা আপনার লীলাকে বুঝতে পারি না। আমরা মোহিত হয়ে যাই মায়ার দ্বারা। আমরা মিথ্যা কর্তৃত্ব অভিমান, আমি কর্তা, এই অভিমানে আমরা নষ্ট হয়ে যাই। সেই অভিমান দূর করে তুমি এ দাসকে কৃপা করতে এসেছো। সর্বস্ব কেড়ে নিলে যিনি এটা বলতে পারেন, এটাই ভক্ত চরিত্র, এটাই ভক্তের মহিমা। সুধীবৃন্দ, দ্রৌপদীর 5 পুত্রের মাথা যে কাটলো রাতের অন্ধকারে ঘুমন্ত সন্তানদের, তার মাথা কাটার সময় যখন এলো, দ্রৌপদী অর্জুনকে বলছে, কৃষ্ণকে বলছেন, না, আমার কোল হারিয়েছে, আমি সন্তান হারায় যে ব্যথার অশ্রু ফেলছে, আমি চাই না আমার কারণে অন্য কোনো মায়ের কোল খালি হোক। এটা কারা ভাবতে পারে? দ্রৌপদীর মতো ভগবানের প্রিয় ভক্তরাই এই কথা ভাবতে পারে। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় দুঃখটাও সুখে রূপ নেয় যদি ভজন থাকে সাথে, ভগবত ভক্তি সাথে থাকে, দুঃখটাও সুখে রূপ নেয়, বিষ অমৃত রূপ নেয়। আর এই ছাড়া বর্তমান সময়ে ভালো থাকার, শান্তিতে থাকার অন্য কোনো উপায় নাই। এই দেখুন তার প্রমাণ। সব নিয়ে নিলে তিনি বলছে, বৃন্দাবনে বলে প্রচুর ক্রিয়া করার জন্য জগৎ সৃষ্টি করেছেন, সবই আপনার, তবু সেই লীলার দ্বারা আমাদেরকে আপনি ধন্যাতি ধন্য করছেন। মায়ায় মোহিত হয়ে, নির্লজ্জ হয়ে আমরা নিজেকে অভিমান করি আমি কর্তা, কিন্তু আপনি কৃপা করে এমনি করে চরণে আশ্রয় দেন। বলি মহারাজের কীর্তি জগতে তুলে ধরলেন। আমাদের একটা কথা এখানে বলা দরকার, এই কথাটা একটু হৃদয়ে লিখে নেওয়া দরকার। আমি কথাটা বারবার বলি, হৃদয়ে লিখুন। এখানে শ্রী রামানুজাচার্য, ইনি এই পরম আচার্য চতুর্সম্প্রদায়, তিনি একটা কথা বলেছেন, হে নাথ, যা কিছু আমার, আমি স্বয়ং সব আপনারই, সবই আপনারই। উনি বলতে বলতে 3টে বিষয় এখানে বলেছেন। বৃন্দাবলী তিয়াসী না দেখি কহু তিয়া নয় ন, শব্দটি ধ্যান দিন। দুর্লভ বৈষ্ণব রাজা, দুর্লভ বিপ্র বৈষ্ণব, দুর্লভা বৈষ্ণবী নারী অতি দুর্লভ দুর্লভা। শ্লোকটি বড় মূল্যবান। এখানে কি বলছেন? রাজা যদি বৈষ্ণব হয়, কোন দেশের রাজা যদি বৈষ্ণব হয়, তবে তার শাসনের কারণে প্রজারাও ভক্ত বা বৈষ্ণব হয়ে যায়। তবে রাজা শুদ্ধ ভক্ত রাজা এই জগতে বড় বিরল। যদি হয় তাহলে জানতে হবে সেটা দুর্লভেরও দুর্লভ, সেটা দুর্লভেরও দুর্লভ। অম্বরীশের মতো রাজা যদি হয়, তাহলে প্রজাদেরকেও তিনি ভক্তিময়। এনি কোন রাজ্যের রাজা যদি ভক্ত হয়, বৈষ্ণব হয়, তবে সেই দেশের প্রজারাও দলে দলে ভক্ত হয়ে যায়। তাই বলেন দুর্লভ বৈষ্ণব রাজা, দুর্লভ বিপ্র বৈষ্ণব। একটা কথা বলি, ব্রাহ্মণ যদি কখনো বৈষ্ণব হয়, জানবেন তার থেকে শ্রেষ্ঠ আর এই জগতে নাই। কিন্তু কিছু মনে নেবেন না, ব্রাহ্মণ কুলে জন্মানোর পরে আমাদের একটা অভিমান থাকে, আমরা কিছু অপরাধ না নিলেন ব্রাহ্মণরা প্রায়শ হরিভক্তি পরায়ণ হতে চায় না। যদি কেউ হয় তবে জানবেন তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। ব্রাহ্মণ যদি হরিভক্তি পরায়ণ হয়, ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয়, জগৎকে তরাতে পারেন তিনি। কিন্তু যদি অভিমান নিয়ে বসে থাকে, আমি জাতির শ্রেষ্ঠ, আমি পণ্ডিত, আমি অমুক, আশ্চর্য হতে হয়। কিছু মনে করবেন না, যজমানের বাড়িতে 1 গ্লাস জল খায় না পাত্রে, অথচ চার দোকানে সে চা খায়। এদের দিয়ে সমাজে কি হবে বলতে পারেন? যজমানের বাড়িতে একটা নতুন গ্লাসে আমি এই পরের বাড়িতে কিছু, অথচ চার দোকানে তাকে চা খেতে দেখবেন। এটা কি ব্যাখ্যা করবেন? এই জন্য ব্রাহ্মণ হয়েও যদি বৈষ্ণব হয়, ভক্ত হয়, তার থেকে শ্রেষ্ঠ আর এই জগৎ। এটা দুর্লভেরও
এই জন্য সহসা পাওয়া যায় না, যদি পাওয়া যায় তবে তাকে শ্রেষ্ঠত্ব দিবেন, তাকে মান্যতা দিবেন। আরেকটি দুর্লভ আছে, দুর্লভা বৈষ্ণব নারী অতি দুর্লভ দুর্লভা। বৈষ্ণব রমণী মানে বৈষ্ণব নারী পাওয়াও জগতে বড় দুর্লভ। নারী যদি ভক্তা হয়, নারী যদি পরম বৈষ্ণবী হয়, তার থেকে শ্রেষ্ঠ এই জগতে আর কিছু। মায়েরাই গড়ে, মায়েরাই ভাঙতে পারে। একটা সংসারে যদি ভক্তিপরায়ণ কোনো মা থাকে না, পুরো সংসার কেন, পুরো পরিবেশটাই বদলে দিতে পারে। বিশ্বাস করুন, অনেক মাতাল চরিত্রহীন পুরুষকেও সাধু করে দেয় তার পরশমণির ছোঁয়ায়। নারী পারে না, যদি সে বৈষ্ণব হয়, সে পারে না এমন কোনো কাজ জগতে। এই জন্য বললেন দুর্লভা বৈষ্ণব নারী দুর্লভা অতি দুর্লভা। এটা মেলে না। আমি আমার জীবদ্দশাতে দেখেছি কত পশু, হিংস্র আর অশরিক বৃত্তি সম্পন্ন মানুষকেও পথে আনতে। এই জন্য নারী যদি ভক্তিপরায়ণা হয়, সে তার থেকে বড় প্রাপ্তি আর এই জগতে নাই। সুধীবৃন্দ, এই জন্য বারবার বারবার মনে হয় যে রমণী মায়েরাও যদি ভক্তিপরায়ণা ত্যাগ বৈরাগ্যিনী হয়ে ওঠে, তবেই পরিবার এ সমাজ বদলাতে পারে। আমাদের ভারতীয় আর্য ঋষিরা গেয়ে গেছেন তাদের কবিত্ব ছন্দে, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না জাগে না। শঙ্খ উলোধ্বনিতে জেগে ওঠো মা, সতীত্বের গুণাবলিতে জেগে ওঠো মা, ভজনের মহিমায় জেগে ওঠো। তোমাদের হাতেই আগামী দিনের সমাজ, আগামী দিনের শান্তি অপেক্ষা করছে তোমাদের হাতেই। এই জন্য বৈষ্ণব ভক্তিপরায়ণা রমণী এ বড় দুর্লভেরও দুর্লভ। এই বৃন্দাবলীর চরিত্রে আমরা সেটা দেখি। ভগবানের সম্পত্তি নিজের মনে করা ঠিক নয়, তার স্বয়ং কর্তা মনে করা ঠিক নয়, সেটা বৃন্দাবলী এই চরিত্রের দ্বারা দেখিয়ে গিয়েছিলেন। সুধীবৃন্দ, বৈষ্ণব নারীর মহিমা প্রসঙ্গে আমরা অনেক কথা বলেছি, অনেক দৃষ্টান্তই দিয়েছি। তবে এইটুকু বলবো যে বৃন্দাবলী যেমন ভগবানের এই লীলার মধ্যে সবটুকু গুণ দেখেছেন, মহিমা দেখেছেন, ততটুকুই আমরা বলবার চেষ্টা করেছি যে ভগবানের সব বিধানকে আঁচল পেতে মেনে নিন। তার ভিতরে অপার করুণাকে উপলব্ধি, তবে এটা হরিনাম ব্যতীত, ভাগবত শ্রবণ ব্যতীত, নিত্য নিরন্তর ভজনে রত না থাকলে এই বুদ্ধি, এই চিন্তা আমাদের ভেতরে প্রকাশ হবে না। দদামি বুদ্ধি যোগম, ভগবান এই সুবুদ্ধিটা দান করবেন একমাত্র ভজনের দ্বারাই। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আসুন আমরা ভজনে ব্রতী হই। যে দিনগুলো গেছে গেছে, যে সময়, যে জন্ম পার হয়ে গেছে গেছে, যেটুকু সময় আছে এটুকু ভগবত প্রাপ্তির জন্য যথেষ্ট। এই বিশেষ কলিযুগে, এই নিতাই চৈতন্যের যুগে বেশি অপেক্ষা নাই। দিনান্তে যে নিতাই বলে একবার, সে হয় আমার, আমি হই তার। যদি দিনান্তে একবার নিতাই বলতে পারেন, তবে আপনিও কল্যাণ পেয়ে যাবেন। আমরা যখন দুর্লভা বৈষ্ণব নারীর কথা উঠল, তখন বিষ্ণুপ্রিয়ার কথা বলে আজকে পাঠ বিশ্রাম করি। কারণ আমাদের সামনে বিষ্ণুপ্রিয়ার চরিত্র বড় বিরল। মহাপ্রভু সন্ন্যাসের আগে বিষ্ণুপ্রিয়া দেবীর এই ষোড়শী পরমা গুণবতী রূপবতী এই জগৎলক্ষ্মী বিষ্ণুপ্রিয়াজির চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে, আর বলেছিল, প্রভু আমি শুনছি আকাশে বাতাসে আপনি কি সন্ন্যাস নিয়ে চলে যাবেন, সন্ন্যাস গ্রহণ করবেন। মহাপ্রভু প্রিয়াজির হাত দুটো জড়িয়ে ধরে বলেছিল, প্রিয়া আমি কৃষ্ণ প্রেম দানের জন্য এসেছিলাম, কিন্তু জগৎকে জাগাতে পারলাম না, জগৎকে কৃষ্ণময় কৃষ্ণ প্রেম দান করতে পারলাম না, তাই আমাকে বিদায় দাও। নিজে ত্যাগ বৈরাগ্য অশ্রু সজল নয়নে যদি জীবের দ্বারে যেতে পারি, তবে জীবগুলি জাগবে। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার প্রয়োজন ছিল না,
তিনি নবদ্বীপের সংকীর্তন পিতা হয়ে জগৎকে প্রেমে ভাসাতে পারতেন, কিন্তু ত্যাগ বৈরাগ্য ছাড়া এই যুগে মুখের কথা কেউ গ্রহণ করবে না। এই জন্য মহাপ্রভু নিজে সন্ন্যাস গ্রহণ করে এই ত্যাগ বৈরাগ্যকে জগতে দেখালেন। যাওয়ার আগে বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন সেই মর্মস্পর্শী কথা, প্রিয়া তুমি বৈষ্ণবদের জননী, আমি যদি বৈষ্ণবদের ভক্তদের পিতা হই তবে তুমি বৈষ্ণব জননী। তবে শোনো প্রিয়া, যদি কোনো মা মারা যায়, সন্তান প্রসব হতে গিয়ে যদি কোনো জননী মারা যায়, পিতা প্রায়শ সন্তানদের লালন পালন করে মানুষ করতে পারে না। কিন্তু জানো প্রিয়া, যদি পতি মারা যায়, পিতা মারা যায়, মা ভিক্ষা করে দাসীগিরি করেও সন্তানকে প্রতিপালন করে মানুষ করতে পারে। আজ থেকে তুমি বৈষ্ণবের জননী হও, আজ থেকে তুমি গৌর ভক্তগণের মা হও। তোমার ত্যাগ বৈরাগ্য তিতিক্ষা অশ্রু সজল, এই ত্যাগের দ্বারা এই গৌড়ীয় বৈষ্ণব রক্ষা পাবে। প্রিয়া, আমি বাইরে যদি কাঁদি তবে তুমি ঘরে বসে কাঁদো, তোমার দ্বারাই গৌড়ীয় বৈষ্ণব সুরক্ষিত হবে। একই বিষ্ণুপ্রিয়ার ভূমিকাটা সবসময় আমাদের আচার্যরা সামনে আনিনি। যেদিন মহাপ্রভু বিদায় নেবে সেদিন সমস্ত নবদ্বীপবাসী কাঁদছে, শেষবারের মতো তাদের গৌরচন্দ্রের বদনখানি দেখবার জন্য লক্ষ লক্ষ মানুষ নবদ্বীপের সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে একা কেবল ঘরের কোণে কাঁদছে। সে হলো বিষ্ণুপ্রিয়া, কারণ প্রভুর আদেশ নেই তার সামনে যাওয়ার। কত বড় ত্যাগ হলে পড়ে আছে ঘরের কোণে। কে যেন কানে কানে বলল, প্রিয়া সন্ন্যাস নেওয়ার পরে একবার মাতৃভূমিতে আসা যায়, তোর প্রাণনাথ আর কখনো নবদ্বীপে আসবে না। দেখুন, কৃষ্ণচন্দ্র রাধারানীকে ব্রজগোপিকাদের বলেছিল আমি আবার আসব। রাধারানীর বুকে একটা আশার প্রদীপ জ্বলেছিল, কৃষ্ণ আবার আসবে। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানে এই প্রভু চলে গেলে আর নবদ্বীপে প্রভু আসবে না। আচ্ছা, সে সময় প্রিয়াজির মনে কি হচ্ছিল বলুন তো? সনাতন মিশ্রের কন্যা, এমন রূপ এমন মহিমা নিয়ে এসেছে, সংসারের সুখের মুখ কোনোদিন দেখতে পায়নি। প্রভু তো একটা বছর শিবাসাঙ্গনে রাজ্যে কীর্তন করতে ঘরেও থাকতো না, প্রভু চরণ সেবার সুযোগও পায়নি। সেই প্রিয়াজির আজ কি দশা হলো, তোর গৌর আর আসবে না, বিষ্ণুপ্রিয়া দেবীর মুখ দেখবে না প্রভু। তো কি মুখ দেখবে না? আসলে এটা তো বিপ্রলম্ব রস, বিরহ রস। উনি রাস্তায় যে পথ দিয়ে আমার গৌর হরির সচরণ যাবে সেই রাস্তায় লুটিয়ে পড়লেন, মুখখানা মাটিতে গুজে দোলাই ধূসরিত বিরোহিনী প্রিয়াজি কাঁদছেন। মহাপ্রভু আস্তে আস্তে দেখলো কে যেন ধুলার মধ্যে পড়ে আছে। প্রভু দাঁড়িয়ে বললেন, কে তুমি? কে তুমি এমন করে ধুলায় পড়ে আছো? প্রভু, আমি গৌরাঙ্গ প্রিয়া। বললেন, না, তুমি বিষ্ণুপ্রিয়া, এভাবে পড়ে আছো কেন? প্রভু, সবার কল্যাণ সবার উদ্ধার করলে, সবাইকে আশ্রয় দিলে আমার কি গতি হবে? বলে যাও, আমার কি আশ্রয়? প্রভুর পাদুকা, চরণ পাদুকাটা খুলে বললেন, যাও, এটি নিয়ে ঘরে যাও, ঘরে বসে ত্যাগ বৈরাগ্যের দ্বারা ভজন করো। সেই যে খড়মটা মাথায় নিয়ে ঘরে এলো, কি করতো জানেন? সেই খড়মটা আসনে রেখে সন্ধ্যার পরে ওই খড়মে আর বুক গুজে মাথাটা রেখেই সারা রাত গৌর স্মরণে, গৌর লীলা স্মরণে কাটাতো পীরা। সকালে কি করতো জানেন? যতদিন সচিমা বেঁচে ছিল ততদিন সচিমার আঁচল তলে কাউকে মুখ দেখাতো না, আঁচল তলে গঙ্গা স্নান করে ঘরে ঢুকতো। সচিমা চলে গেলে আর গঙ্গায় যেত না। প্রিয়াজির সখী কাঞ্চনা 2 বালতি গঙ্গার জল এনে ওইখানে স্নান করে ওইখানেই তার স্নানকৃত সারতেন। সারাদিন কি করতেন জানেন প্রিয়াজি? এ বড় বিস্ময়কর কথা। এমন ভজন যারা আমাদের জন্য করে গেল, আমরা তাদের মূল্যায়ন, তাদের চোখের জলের কোনো মূল্য দেব না। 2টো মাটির পাত্র রাখতেন, একটাতে তন্ডুল চাউল রাখতেন, আর একটাতে খালি।
একটা করে চাউল নিতেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে খালি পাত্রে রাখতেন। আমায় বলতে পারেন বেলা 11টা 12টা পর্যন্ত কমুটো চাল হতো। ওই চালটা গঙ্গা জলে ফুটিয়ে প্রভুকে ভোগ লাগিয়ে পেতেন আর সখীকে দিতেন। এই ছিল তার জীবন। এ আমরা কল্পনাও আনতে পারবো না। কৃষ্ণ ভজন সহজে হয় গো? এত ভোগের মধ্যে, বিলাসিতার মধ্যে হয় গো? আর কি করতেন? ওই খরম, সেই খরমটা যদি দেখতে চান ধামেশ্বর মহাপ্রভুতে যাবেন। আমার ভাগ্য হয়েছিল মাঝে নবদ্বীপে একটু হরি কথা বলার, শান্তিপুরে। ওখানে যিনি বাবাজি আছেন তিনি আদর করে হাত ধরে নিয়ে প্রভুর পুষ্প চন্দন মালা তুলসী দিয়ে খরমটা দিয়েছিলেন বুকে। সেই খরমটা অনেকে, আপনারাও গিয়ে একবার যদি নবদ্বীপে যান, ধামেশ্বর মহাপ্রভু প্রভুর এই খরমটা, ওতে বিষ্ণুপ্রিয়া দেবীর প্রেম মাখানো, নয়নের জল মাখানো, কোটি কোটি নাম প্রসাদী হয়ে আছে ওই চরণটা। এটা আজও বিস্ময় আছে কেন জানি না, এই কাল কবলিত সময় হয়তো আমাদের কৃপা করবার জন্য এখনো আছে। একবার শ্রীহট্টে এনেছিলেন আচার্য প্রভুরা এই চরণ। তো সেই চরণটার বাঁধানো আছে ওপর দিয়ে, স্টিল দিয়ে রূপা দিয়ে বাঁধানো, ভেতরে আছে খরমটা। প্রিয়াজির এইভাবেই দিন চলতে লাগলো, নিত্য নিরন্তর এই নামময় বিপ্রলম্ব রসে ভাসতে ভাসতে কি গড়ল জানেন? বিরহ যখন আর চরমে, প্রিয়াজি আর দেহ রক্ষা করতে পারছেন না, মহাপ্রভু আদেশ দিলেন যে নিম্ন বৃক্ষের তলে প্রভুর আবির্ভাব হয়েছিল, বললো এই নিম গাছটা কেটে প্রভুর একটা বিগ্রহ তৈরি করতে। বিষ্ণুপ্রিয়া দেবীর দ্বারাই এই প্রভুর মূর্তিটা, আজকে সেই নিম গাছটা নাই, যারা গিয়ে দেখেন না, সেই নিম গাছটা গৌর বিগ্রহ তৈরি করা হয়েছিল। এটা পরবর্তীতে লাগানো, তবু তো সেই মাটি, সেই আলো বাতাস, সেই জন্য ওই বৃক্ষকে এখনো মানুষ সম্মান, প্রণাম, বন্দনা, পরিক্রমা করে, করতে হয়। এটা এখনো সেই মাটি তো নিয়ে যেতে পারেননি, সেই অনুভূতি আছে। সুধীবৃন্দ, প্রিয়াজি নিত্য নিরন্তর কি করতেন জানেন? কাঞ্চনা বলছেন, এত রূপ নিয়ে এসেছিলি সখী, ভালো কাপড় কেন পরিস না? মলিন কাপড় পরে কেন থাকিস? বলে যার প্রভু জীব উদ্ধারের, জীবকে প্রেম দানের জন্য গম্ভীর আর গাম্ভীরার মধ্যে মাথায় বালিশ নেই, পালঙ্ক নেই, শয্যা নেই, পড়ে থাকে, তারই বৈরাগ্য ত্যাগ ব্রত নিয়ে আমার কি শোভা পায় সাজা? মেঝেতে পড়ে থাকতেন, খাটে শয়ন করতেন না, মলিন বস্ত্র পরিধান করতেন। বিপ্রলম্ভ গৌর বিরহ, হাড় কখানা ছিল জ্যোতি যেন চাপা অগ্নির মতো। মহাপ্রভুর ওই বিগ্রহ যেদিন দেখলেন, সাক্ষাৎ গৌর মনে করে, প্রাণ প্রতিষ্ঠা মনে করে জড়িয়ে ধরলেন। কিন্তু ভক্তরা দেখলো এইভাবে যদি বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে সাক্ষাৎ বিগ্রহের মধ্যে দেখতে তবে লীন হয়ে যাবে। তাই বিষ্ণুপ্রিয়ার ভাইদের কাছে এই বিগ্রহের অর্চনের দায়িত্ব দেওয়া হয়েছিল, এই যাদব মিশ্রের কাছে। একদিন মহাপ্রভুর আবির্ভাব দোল পূর্ণিমার দিন, এটাকে গৌর পূর্ণিমা বলে। কথাটা এই কারণে বলছি, গৌর পূর্ণিমা সমাগত সামনে আসছে। আমার কষ্ট লাগে কোথায় জানেন? যে দেশে গৌর বাঙালির হৃদয় মথিয়া নিমাই কায়া ধরে এলো, সেই বিশ্ববন্দিত রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেম তত্ত্ব গৌর পূর্ণিমাকে খোঁজ রাখি না, অথচ দুর্গা পূজাকে জাতীয় পূজা মনে করি আমরা। দুর্গা পূজাকে আমি জাতীয় পূজা স্বীকৃতিতে নিষেধ করছি না, কিন্তু যে দুর্গা গৌর চরণ বন্দনার জন্য নবদ্বীপে গিয়ে তপস্যা করলেন, সীমান্ত দ্বীপ নামে ওই দ্বীপটার নাম হয়েছে, সেই দুর্গা পূজাকে আমরা জাতীয় উৎসব বলি, অথচ গৌর পূর্ণিমার খোঁজ আমরা, এটা বাঙালি হিসাবে আমাদের ব্যর্থতা। এই বাঙালির ঘরে মহাপ্রভু কৃষ্ণ, সারা অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার হরিনামে আজ ভাসে, আজ তার আবির্ভাবকে আমরা পালন করি না, অথচ দুর্গা পূজাকেই আমরা জাতীয় উৎসব। দুর্গা পূজা করুন, তাতে বাধা নাই, কিন্তু মহাপ্রভু কোথায়?
তাকে কি স্মরণ করি বছরের তার আবির্ভাব দিনে? আসছে গৌর পূর্ণিমা, একটু উপবাস থাকবেন, সন্ধ্যায় অভিষেক করে একটু সংকীর্তন নাম গৌর লীলা চরিতা বলি আস্বাদন করবেন। এটুকু হাত জোড় করে অনুরোধ করে গেলাম, কারণ মহাপ্রভু না এলে আমাদের সামনে অন্ধকার ছাড়া কিছুই থাকতো না। কোথায় এই ভাগবত, কোথায় এই হরিনাম, এটা কোথাও পেতাম না। করুণায় অবতীর্ণ হয়ে তিনি দিয়ে গেলেন। সেই বিষ্ণুপ্রিয়া দেবী গৌর আবির্ভাবের দিনে তার বিরহের তরঙ্গ উঠল। নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা আর অদ্বৈত শক্তি আমাদের সীতা ঠাকুরের দুইজন দেখতে গেলেন। দেখলেন কখন হাড় আছে, বাছা কাঁদতে কাঁদতে বিরহে এ কি করেছিস দশা। জাহ্নবা মা সীতাকে দেখে জড়িয়ে ধরলেন, মা আর পাচ্ছি না, প্রভুর বিরহে আর আমি সহ্য করতে পারছি না, মা আমাকে কোল দাও, আমাকে আশ্রয় দাও। এই জাহ্নবা আর বসুদা আমাদের সীতা ঠাকুরানী, তারা বিষ্ণুপ্রিয়াকে ঘুমটা দিয়ে আনলেন মহাপ্রভুর বিগ্রহের পাশে। চারিদিকে ভক্তগণ হরিনাম সংকীর্তনের তরঙ্গে আকাশ বাতাস মুখরিত করেছে। আর মহাপ্রভুর সেই বিগ্রহ দেখে বিষ্ণুপ্রিয়া দ্বার খুলে ভেতরে প্রবেশ করলেন। মহাপ্রভুর শ্রীবগ্র দর্শন করে এই বিরহিণী বিপ্রলম্ব রসে ভাসমান বিষ্ণুপ্রিয়া প্রভুকে জড়িয়ে ধরলেন। ওই সাথে সাথে প্রিয়াজি প্রভুর সাথে লীন হয়ে গেলেন। এই বিগ্রহটাই হলো ধামেশ্বর মহাপ্রভু। এই বিগ্রহ এখনো নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু বিরাজমান। এই বিষ্ণুপ্রিয়া দেবীর ত্যাগ বৈরাগ্য আমাদের গৌড়ীয় গণের অস্তিত্বকে বজায় রেখেছে। এত অশ্রু জল, এত ত্যাগ বৈরাগ্য, তার কোনো মূল্য কি আমরা দেব না? আসুন, যারা এসেছেন কৃপা করে এই আঙিনায় এই হরিকথা শ্রবণে, জীবনের যেটুকু সময় অবশিষ্ট আছে, আসুন আমরা গৌর চরণে নিতাই চরণে সমর্পিত করে ভক্তি জীবন ভজন জীবনকেই গ্রহণ করি। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, গৌর চরণে আমাদের রতিমতি হোক, এই প্রার্থনা করে আজকের হরিকথা বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আবারও আপনাদের এই আনন্দময় সান্নিধ্যে হরিকথা বলার প্রয়াস রইল। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।